বাংলাদেশের আনাচে কানাচে হুজুরের অভাব আছে, কথা বলেন, বক্তার অভাব আছে, ওয়াজ মাহফিলের অভাব আছে, কিন্তু জুমার নামাজে জেরি আর উক্ত নামাজে জেরি, ওইটাই কিন্তু এর সাথে বাড়ে। কথা বলেন না কেন বাড়ে? কেন বাড়ে না? হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। যারা মাহফিলে আসে তারাও হেদায়েত প্রাপ্ত হতে চায় না, আর যারা দূর থেকে বয়ান করার জন্য আসে তারাও এখানে সুর দিয়া যতক্ষণ বাজে তাইরে নাইরে কয়া জামুগা, ওইলি হবে হেদায়েত, না হইলে না হবে, আমার বয়ান শেষ, হাতিয়া আমি পাবো। কথা বলতে হবে। ফেসবুকটা চালু করলে হুজুরদের যে কামরা কামরি, যারা ইয়াং জেনারেশন যারা আছে, যারা শিক্ষিত, তোমরা যারা ফেসবুক চালাও, আমাদের তো কাম সারা, আমাদের কাম সারা। যে পরিমাণ গালি গালাস, যে পরিমাণ এই বাংলাদেশের হুজুররা কওমি গাইলাইতেছে আলিয়া, আলিয়া গাইলাইতেছে কওমি, কামরা কামরি। ও কয় গোল টুপি, ও কয় চোক্কা টুপি, ও কয় না হবে না, গোল টুপি চলবে না, চোক্কাও চলবে না, পাগড়িওয়ালা চলবে। মানুষ যাবে কোথায়? আমাদের ওলামা ইকরাম কে কেন জানি এই আজ মিডিয়া আসার কারণে আমাদের ওলামা ইকরাম কেমন জানি নিজেরা কামরা কামরি করে এই দায়ী উম্মতদেরকে শিখাবে কি, আমার এটাই বুঝে আসে না। সঠিক কথাগুলো বলবে কে? তাই না রে বলে কিছুক্ষণ সুরালা কণ্ঠ দিয়ে আওয়াজ করে থিয়া চলে গেলাম, টাকা 20, 25, 30 হাজার যায়, দিলাম, নিয়ে গেলাম। হাসির দিন আলেমকে যে ডাকবে সবার আগে, আলেমকে দিয়া যে জাহান্নাম উদ্বোধন করবে সবার আগে, আপনারা জানেন কিনা জানি না, আলেমকে দিয়া সবার আগে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলেমকে দিয়া। তাহলে আমরা কত ভালো জানেন, আমরা কত ভালো। আফসোস, এই জাতির রাহাবার গুলা কেমন হওয়া দরকার, কেমন জানি হয়ে যাচ্ছে এই জাতির রাহাবার গুলা। এই জাতির রাহাবার গুলা যারা নষ্ট করছে টাকার লোভ দেখায়া, এই জাতি কি শিক্ষা পাবে উলামা ইকরামের কাছ থেকে? একজন যদি কোন আলেম যদি ধরেন একটু যোগ্যতা সম্পন্ন, ভালো থানা লেভেলে ভালো যোগ্যতা সম্পন্ন, আপনি দেখবেন 10 জন আলেম তার বিপক্ষে লাগছে, 10 জন তার বিপক্ষে। কেন? ও আমার সাথে বড় হয়ে যাবে। আর বাহির রাষ্ট্রেতে দেখেন কে কি হইলো এটা আমার বিষয় না, তাদের বলা কে কি হবে এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় ও বড় হইতেছে হোক, আমি চেষ্টা করি আমি হতে পারি কিনা দেখি। ওই প্রতিযোগিতা বর্তমান নেতা আগের কাছে চলে আসছে, নেতারাও একই ধান্দা, একই অবস্থা। আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতা সামনে মসজিদ, আর খেজুর গাছের চারা দিয়া, খেজুর গাছের বাহক দিয়া হলো তার মেম্বার। আর এখানে বসে প্রথম ঘোষণা দিলেন 5টা কাজ করতে হবে, তার ভিতরে 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজে। নামাজ প্রতিষ্ঠা হলে কি হবে? জিনা থাকবে না, গুনাহ থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, এতিমের মাল আত্মসাৎ কেউ করতে পারবে না, চুরি হবে না, জেনা ব্যভিচার হবে না, কোনো কিছু হবে না। তখন সমাজ হয়ে যাবে সোনার সমাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا
وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله في دخل الجنة. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি লা ইলাহা সবাই মহব্বতে আওয়াজ করে বলি লা ইলাহা জোরে। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসানাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার একটা স্বপ্ন করো পূরণ ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন করো পূরণ ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, মালিপাড়া নাজমুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মেলনে আজকে সভাপতি দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, প্রাণপ্রিয় উলামা ইকরাম, দিনদার মুসলমান ভাইরা, তলাবা, মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব আমাদের জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার তৌফিক ওই মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আওয়াজ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান মনিব আধারে ঢাকা বাংলাদেশকে আলোময় বাংলাদেশ দিয়ে নতুন বাংলাদেশ পেয়ে, নতুন বাংলাদেশ উপহার পেয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকর গুজার দিয়ে এখানে আসার সুযোগ এই মহান মনিব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন।
এই জন্য আর একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মহান মনিব পৃথিবীতে দুটো জাত তৈরি করেছেন, নর এবং নারী। দুটো জাতের জন্য জান্নাত রেখেছেন মহান মনিব, আবার জাহান্নামও রেখেছেন। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। তা'মুরুনা বিল মারুফ, যারা নেকির পাল্লা, যার নেকির পাল্লা ওজনদার হবে, ভারী হবে, তো আল্লাহ পাক মেয়ে অথবা পুরুষ, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ বলে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজকে নিষেধ যারা করবে, সমাজে, রাষ্ট্রে, ইউনিয়নে, থানাতে, উপজেলায়, জেলায়, বিভাগীয় স্থান থেকে শুরু করে নিয়ে একেবারে সীমানার শেষে গ্রাম্য পরিবেশেও যদি কেউ অসৎ কাজকে নিষেধ করে, সৎ কাজের আদেশ করে, সে হোক ওলামা, হোক তলাবা, হোক হাফেজ, হোক মাওলানা, হোক মুফতি, মুহাদ্দিস, এগুলো আমার আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে সৎ কাজের আদেশ করছে কিনা, অসৎ কাজকে নিষেধ করছে কিনা। যদি এই আমলটা তার ভিতরে পাওয়া যায়, তো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়। 17টি বছর সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজকে নিষেধ করা শস্যবাড়ির মাটিতে একটি জুলুমই ছিল। কথা বলেন না কেন? সৎ কাজের আদেশ আর অসৎ কাজকে নিষেধ করার এই শস্যবাড়ির মাটিতে একটা জুলুমই ছিল। মানুষ মন খুলে কথা বলতে পারে নাই, নিজের ব্যক্তি বর্গকে, নিজের মতামত মানুষের কাছে, জনগণের সামনে প্রকাশ করার সুযোগ পর্যন্ত পায় নাই। এটাকে কেমন জানি গলার ভিতরে চিপা ধরে রেখেছিল কিছু গোষ্ঠী। একক আধিপত্যকে জারি করার জন্যই আজ সেই ব্যবস্থাপনা জারি করতে চেয়েছিল। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাআলার কৌশল আর আল্লাহ তাআলার ধরা এমন ভাবে ধরে যে এখন তারা বাংলাদেশেই নাই। কথা বলেন না কেন? আছে বাংলাদেশে, আছে টাকলা মুরাদ বাংলাদেশে আছে নাই, পালায় গেছে। অথচ উনি কোরআনুল কারীম কথা বলার জন্য, ওলামা ইকরাম কথা বলতে চাইলে উনি কথা বলতে দিতেন না, চাপায়া ধরতেন। নেতাকে নেতাগিরি করতে গিয়া এত মানুষ অত্যাচার, জুলুম পর্যন্ত শিকার হয়েছে, যেটা বলার ভাষা রাখে না। নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছে, চাঁদা না দিলে মেরে ফেলা হয়েছে। আল্লাহ কি রাখছে তাকে? কথা বলেন, রাখছে তাকে? না, রাখে না। ক্ষমতার অপব্যবহার এটা পৃথিবীর কোন ব্যক্তিবর্গের কাছে নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখে। আল্লাহ মারে কে? তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি যাকে ইচ্ছা সম্মান দেই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান থেকে সরাই। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি ধন সম্পদের মালিক। আমি যাকে যতটুক দিব সে ততটুকুই পাবে, এর চাইতে 1 ইঞ্চিও বেশি পাবার সম্ভাবনা নাই। পাবেন? কেউ পাবে না। 17টি বছর আধার যুগকে কেটে নিয়ে এসেছে এক জেনারেশন, কিছু ছাত্র জনতার মাধ্যমে। 5 আগস্টের পরে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল আলোময় বাংলাদেশ, স্বাধীন যুক্ত বাংলাদেশ এখনো কিন্তু স্বাধীন হয় নাই। এখনো স্বাধীন হয়েছে? কথা বলেন, এখনো স্বাধীন হয়েছে? ফেসিবাদ এখনো আড়ালে চিপায় চাপায় আবরণ করে আছে, তারা আবার বের হতে চায়। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানে তারা বের হতে পারবে কিনা জানি না। কিন্তু এই সরষাবাড়ির মাটিতে যদি এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষরা যদি আবার বের হতে চায়, এদেরকে প্রতিহত করবে এই সরষাবাড়ি জামালপুরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো? মহান রব্বুল আলামিন জুলুমের সীমারেখা যখন মানুষের ভিতরে সীমানা পেরিয়ে যায়,
তখন আল্লাহ তাআলা তাকে আস্তে করে কানটা ধরায় সরায় দেয়, বেটা এখানে থাকার উপযোগী আর তুমি না, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আমার আল্লাহ তাআলা বললেন চেয়ারে বসলেই তাকে সম্মান দেওয়া হবে এমন কোনো কথা না। পৃথিবীর ইতিহাস সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত কাফেরকে আমার আল্লাহ তাআলা মেরেছেন, কত কাফেরকে আল্লাহ তাআলা ডুবায় ডুবায় চুবায় মেরেছেন। 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর পর্যন্ত রাজত্ব যিনি করেছেন, তারপর আমার আল্লাহ তাআলা সাগরের ভিতরে চুবায়া চুবায়া মেরে ফেলেছেন। কারণ যখন জুলুমের সীমানা শেষ হয়ে যায় তখন আমার আল্লাহ তাআলা অটোমেটিক তাকে বাগায় দেয়, তোমার আর থাকার সুযোগ নেই, আর সুযোগ নাই। এই টাকলা মুরাদ বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ, যার ঘরে বাজবে তাকে অ্যারেস্ট করবা, অ্যারেস্ট, তাকে ধরবা, এবং কোন আলেম যদি দেলোয়ার হোসেন রাজাকারের যদি কোনো ওয়াজ বাজায় তাকে মারবা, যত সালিশ হয় আমি দেখ, কেস কামারে হয় আমি দেখ। এই বেচারা ঘরের ভিতরে বসে আছে, ফ্যান ভাঙে মাথার উপর, কি পড়ে নাই? ওখানে অনেক গানও হয়েছে, এই ফ্যান ভাঙে নিয়ে গেছে মাথায় পড়ছে, এটা গানও হয়েছে, গানও হয়েছে। আমাদের সরসাবাড়ির আব্দুল সালাম ব্যারিস্টার যিনি এই প্রচার আসার করেছিলেন, সরসাবাড়িটাকে মাথায় নিয়ে রেখেছিলেন, যার সুনাম এই বাংলার আনাসে কানাসে ছড়িয়ে আছে, এটাকে নষ্ট করার জন্য এই টাকলা মুরাদ যথেষ্ট, এই টাকলা মুরাদ যথেষ্ট ছিল। সরসাবাড়ির মাটিটাকে এমন লজ্জাজনক করেছে, মাঝে মাঝে নারী কেলেঙ্কারির সাথে জড়িত, মাঝে মাঝে এই সাথে জড়িত, মদ খায় মাতাল, তার ভাষাই ঠিক ছিল না। একটা মন্ত্রী, একটা এমপি ভাষা কি হবে এটা তার ভিত্তি ছিল, অহংকার, গৌরব, ক্ষমতার দাপট, এটা ছিল তার ভিত্তি পাওয়া। আল্লাহ বলছেন না রে বান্দা, ক্ষমতা দাপট দেখায় কি করবা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ওয়ালিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, আমি রিজিকের মালিক। আর বেটা তুমি মাস্তানি করো, তুমি মাস্তানি করো কেমনে? হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, তোমার মৃত্যুর মালিক আমি, আমি তোমাকে জীবিত করেছি, আমি তোমাকে মারবো, আবার আমি তোমাকে জীবিত করব, আমি আল্লাহ তাআলা সব করেনেওয়ালা। মাস্তানি দেখাও কার সামনে গিয়া? মাস্তানি দেখাও কার সামনে গিয়া? আমার সামনে গিয়ে তুমি মাস্তানি দেখাইতে পারবা না, কারণ তোমার শরীরে এক পাশ যদি একটু অবশ বানায় দেই, তুমি যে নেতাগিরি পাওয়ার দেখাও, যাদের পাওয়ার তুমি দেখাও, তারা তোমার পাশে থাকবে না, চলে যাবে, স্ত্রী চলে যাবে, বিবি চলে যাবে, তোমার পাশে থাকবে না। আচ্ছা বলেন তো, এই শরীরের ভিত্তিতে ক্ষমতা চলে কার? কথা বলতে হবে, সকলকে বলতে হবে, এই ক্ষমতা, এই শরীরের ভিত্তিতে ক্ষমতা কার চলে? মহান মনিবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাকি আপনার ক্ষমতায় শরীরে চলে? আমার ক্ষমতা চলে? এমপির পাওয়ার চলে না, চলে না। এই শরীর, এই জিহ্বা, জবান, সমস্ত জিনিসের মালিককে, কথা বলেন, জোরে বলেন, মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিহ্বার মালিক আল্লাহ তাআলা। এই জন্য কথা যা বলবেন মাইফা বলতে হবে। আগামী দিনে যারা নেতৃত্ব আসবে তাদেরও এই 17 বছর স্বৈরাচারীর কাছ থেকে শিক্ষা নিতে হবে। কি বলেন, শিক্ষা নিতে হবে না? কথা বলেন, শিক্ষা নিতে হবে না? অবশ্যই শিক্ষা নিতে হবে। কারণ ঝাঁকুনি দিলে যদি দিল্লি গিয়া পড়ে, আমরা ঝাঁকুনি দিলে যাবো কোথায়? আমাদের তো কথা কথা পাকিস্তানি বানায় দেয়, আমরা রাজাকার। টুপি আর দাড়ি দেখলেই ফেসিস, যারা স্বৈরাচারী দোসর ছিল, টুপি দাড়ি দেখলেই তাদেরকে বলতো রাজাকার, তাদেরকে দেখলেই বলতো রাজাকার। কিছু হলে নিম্ন পর্যায়ের এলাকার একজন পাতি নেতা পর্যন্ত ইমামকে বলতো রাজাকারের বাচ্চা। ইতিহাস নাই বাংলাদেশে? অহরহ রাজাকার বল। মানুষের মুখের লাগাম, জবানের লাগাম দেওয়া চাই, সে যেই হোক, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, হোক দাঁড়িপাল্লা, কোনো বিষয়
বিষয় না, বিষয় হলো তুমি মানুষ, ইনসান। তুমি কথা বলবা, তোমার জবান লাগাম তাই না কথা বলতে হবে। এই জবানটা চিনে নিতে পারেন কে? কথা বলতে পারেন, কথা বলতে হবে, জবান চিনে নিবেন কে? আল্লাহ ইচ্ছা করলে এটাকে প্যারালাইসিস বানায় দিতে পারে, কারণ ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। 300 প্রকার খাবারের স্বাদ এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। 300 প্রকারের খাবার, কোনো মানুষ এই চিন্তাই করে না। অথচ এই জিহ্বা দিয়ে সারা দিনে যদি 1000 কথা বলে, আপনি 999টা মিথ্যা কথা বলেন। সারাদিন যত কথা বলে তাদের ভিতর থেকে প্রায় কথা মিথ্যা বলে। মানুষ চিন্তাও করে না যে তার এই জিহ্বাটা প্যারালাইসিস হয়ে যেতে পারে, তার মুখ বেঁকা হয়ে যেতে পারে, সে এই চিন্তাও করে না। আজীব তামাশা, এই জবান দিয়ে অপব্যবহার, আচরণ, অবক্ষয়, এই জবান দিয়ে যেন কোনো কথা না বের হয়ে যায়, এমন কোনো কথা যেন বের হয়ে না যায় যাতে মহান আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। মহান আল্লাহ তাআলা যদি বেজার হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নেতারা যদি আপনার পক্ষে থাকে, আর মহান আল্লাহ তাআলা যদি বেজার হয়ে যায়, পৃথিবীর মানুষ আপনাকে বাঁচাইতে পারবে? বাঁচাইতে পারবে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালাল সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, পৃথিবীর সব মানুষ তা'মুরুনা বিল মারুফ, হক কথা বলার জন্য তোমার বাবা তোমার বিপক্ষে চলে গেছে, তোমার মা তোমার বিপক্ষে চলে গেছে, তোমার ভাই তোমার বিপক্ষে চলে গেছে, যাইতেই পারে, হতেই পারে। শুনে রাখো ভালো করে, তোমার বাবা তোমার বিপক্ষে যাইতে পারে, তোমার সন্তান তোমার বিপক্ষে যাইতে পারে। আমি আল্লাহ তোমার বিপক্ষে নয়। বান্দা মৃত্যুবরণ হয়ে যাক, মৃত্যুবরণ হবার সাথে সাথেই আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে যেতে পারে, নেতাগিরি নেতা তোমার বিপক্ষে যেতে পারে, তোমার যার মাপকাঠি দিয়া তুমি চলো সেও তোমার বিপক্ষে যেতে পারে। আরে বান্দা, হক তো হক। আমার আল্লাহ তাআলা বলেন, হকের পথে থেকে যদি তুমি ইন্তেকাল করো, মৃত্যু হতে দেরি হবে বান্দা। আমি আল্লাহ তাআলা কবরের ভিতরে জান্নাতের বাগান তৈরি করতে 1 সেকেন্ড সময় আমি আল্লাহ নেব না। আমার বাবা যদি আমার কথা শুনে, আমার আল্লাহর কথা শোনার পরে যদি তার মন খারাপ হয়ে যায়, আমার কিচ্ছু যায় আসে না। যদি আল্লাহর কথা বলার পরে আমার মা আমার সাথে সম্পর্ক কেটে ফেলে, কোনো কিছু যায় আসবে না। আমার বিবি যদি চলে যায়, যেতেই পারে। লূত আলাইহিস সালামের বিবি চলে গিয়েছিল, দুনিয়ার ইতিহাসে নবীদের কথাও বিবি চলে গিয়েছিল, শুধু হকের পথে থাকার কারণে। আমার আল্লাহ বলেন, ওগো নবীরা শুনুন ভালো করে, আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি মিশন একটা। দিন যার, দুনিয়া যার, আসমান যার, জমিন তার, আইন চলবে কার? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আইন যদি আমার আল্লাহ তাআলার চলে, আজকের যিনি আপনাদের মাহফিলের প্রধান অতিথি 17টি বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, সে যদি একটা আইন পাশ করে দেয় যে আমার এই সরিষাবাড়ির মাটিতে ইনন থানা পর্যন্ত কোনো মদের আর কোনো লাইসেন্স দেওয়া হবে না। আচ্ছা বলেন তো, সরিষাবাড়ির মাটিতে মদ বিক্রি করবে এমন কোনো বাপের বেটার সাহস আছে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আছে? ইনন তো দূরের কথা, সাথের নেতা যে সামসা থাকে, সামসা পর্যন্ত মদ বিক্রি করতে পারবে না, সামসা পর্যন্ত বিক্রি করতে পারবে না। যদি বলেন বিধবার কোনো কাঠ ইনন পর্যায়ে, ওয়াট পর্যায়ে আর খাওয়া হবে না, আচ্ছা বলেন তো নেতারা সাহস পাবে? এই যুগের নেতারা তো বিধবা কাঠ খায় ফেলে, বাতা খায় ফেলে, এতিমের কাঠ খায়, মিসকিনদের চাল খায়। এগুলা নেতা বিধবার কাঠ খায় শেষ করতে। প্রেগনেন্টের কাঠ খায়, প্রেগনেন্ট 10 মাসে প্রেগনেন্ট হয়েছে, মহিলাকে বাতা দিবে, 7,000 টাকা নেয়। 17 বছর দেখেছি তো, 7,000 টাকা নেয়। 20,000 টাকা পাবে, 7,000 টাকা নেয়। কেন? 20,000 টাকা বাবা তোমার ফিরে দেবো নাকি? 7,000 টাকা দাও। প্রেগনেন্ট হয়েছে কে আর টাকা খাই? এগুলা চলবে না, এগুলা চলবে না। উনি কখন আসবে আমি জানি না,
কিন্তু আপনারা যারা দ্বীনি দায়ী, যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে শুক্রবার পড়েন, এটাও আপনাদের কাছে দাবি ওনাকে ইসলামী মাইন্ডের কথা বলবেন। যখন নেতা হয়, নেতাকে তো কান পড়া দেওয়ার জন্য অনেক মানুষ থাকে। যখন পাশ করে, হায় হায়, জীবনে কোনোদিন একদিনও মায়ের খায় নাই, আপনি দেখবেন তার ডান পাশে বসে সেলফি নিতেছে নেতা। ফেসবুকে প্রোফাইলে ছবি দিয়া চাঁদাবাজি করে এই দেশের মানুষ। নেতার ছবি সব ফটো সামনে দিয়া চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে। কেন? ছবি দেখলে তো মানুষ দেয়, দেখ না প্রোফাইলে আমার তার সাথে ছবি, কত ঘনিষ্ঠ লোক জানোস, তার কাছে আমি বসে বসে ছবি তুলি। এগুলা কোনো দাম নাই ভাই, এগুলা কোনো দাম নাই। এমপির এমপিগিরি আছে যতদিন, সম্মান করবে ততদিন। এমপিগিরি শেষ, সম্মানও শেষ। যদি ভালো কাজ করে থাকে তাহলে রাস্তাঘাটে মোটামুটি সালাম টালাম পাবে, হাত উঁচা করে দেখ, আর যেভাবে দিবে। আর যদি ইসলামের বিরোধিতা করে, এমপিকে জোতা পিটায়া বাংলাদেশ থেকে সরতে হবে। কথা বলেন না কেন? জোতা পিটা খায়া সরতে হবে, জোতা পিটা খায়া। এদেশে ইসলামকে অপমাননা করে কেউ টিকতে পারে নাই। 17টি বছর ইসলামটাকে লন্ড ভন্ড করেছেন ফ্যাসিস্ট হাসিনা, কিন্তু টিকতে পারে নাই। ওলামা ইকরামকে নির্যাতন করেছে, কারাগারে দিয়েছে, টিকতে পারে নাই। এদেশে ইসলামকে মাইনাস করে দেয়া কোন রাজনীতি বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এদেশে রাজনীতি করতে চাইলে ইসলামকে ম্যানেজ করে রাজনীতি করতে হবে, ওলামা ইকরামকে ম্যানেজ করে রাজনীতি করতে হবে। ওলামা ইকরাম ছাড়া রাজনীতি বাংলার জমিনে হয় নাই, হবেও না, ইনশাআল্লাহ হবেও না। ওলামা ইকরামকে যত চাপাবেন এটা তত গোলাপ ফুলের মতো ফুটবে, শাপলার মতো ফুটবে। ওলামা ইকরামকে ছেড়ে দিবেন মাঠে ময়দানে কাজ করার জন্য। হুজুরকে মেম্বারে, মসজিদের মেম্বারে সঠিক কথা বলার জন্য দিবেন। দেখবেন সমাজ সঠিক হয়ে গেছে। একটা বিচারে হুজুরকে নিয়ে যান, সালিশনামা হুজুর করবে, জেনা করছে মারবে হুজুরে, আপনি দেখবেন আপনার আশেপাশে সমাজে আর জেনাখোর পাওয়া যাবে না, ইনশাআল্লাহ পাওয়া যাবে না। চোর চুরি করবে, হুজুরকে আইনা দেন, হুজুরের কাছে আনেন, হুজুর বিচার করেন। চোরের শরিয়া আইন অনুযায়ী যদি হুজুর বিচার করে, আল্লাহি বলে দিচ্ছি, এই মালিপাড়ার একটা মানুষও আর কারো বাড়িতে গিয়া শিং খুইরা চুরি করা, চুরি চামারি করা একটা লোকও সাহস পাবে না, ইনশাআল্লাহ। কিন্তু চোরের হাত কাটা হয় না তো, চোরের হাত কাটা হয় না তো। চোররা আরো সালিশনামায় বিচারে টাকা পয়সা খায়, তাকে খালাস দেওয়া হয়। কথা বলেন না কেন? বিচার করার চাইতে টাকা টোকা খায়া কি করে, ভাগায় দেয়। কারণ নেতা রাতে কিছু পাইছে মাল, নেতা মাল পাইলে তো খুশি। এখন কিছু মানুষ যদি মনে করে 17 বছর আমরা খাইতে পারি নাই, আমরা যদি 5 বছর যাই তাহলে মোটামুটি মালিপাড়ের রাস্তা যা আছে সব পুকুর বানায় ফেলবে, চলবে? কথা বলেন, চলবে? চলবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রনায়ক আমার রাসূল যখন রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্রনায়ক হবার পরে প্রথমে আগে সাহাবীদেরকে ঘোষণা করলেন। সাহাবীদের ঘোষণা করার পর একটা আয়াত নাজিল হলো। আয়াত নাজিল করে আমার আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, নবীজি যেথায় যেখানে কাজ করবেন মৃত্যুর কথা স্মরণ রাখবেন। মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীতে জন্ম নিবে যে অবশ্যই তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। ওগো নবীজি, আপনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আপনাকে মনে রাখবেন 5টা থিওরি মানতে হবে। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজে জেনা থাকবে না, দুর্নীতি থাকবে না, এতিমের মাল আত্মসাৎ হবে না, গরিবের মাল আত্মসাৎ হবে না, বিধবার হক পাবে। সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায় আর কেউ কোনো চাষটালে আর বেনামাজি থাকবে? কথা বলেন, থাকবে না।
এখন আপনি বলেন এশার নামাজ আমরা যে মসজিদে পড়লাম 4 কাতার না 5 কাতার হয়েছে? 4-5 কাতার হয়েছে। আপনি দেখেন মেলায় যে মানুষগুলা বসে আছে, যে মেলায় মানুষগুলা আছে, ওইখানে দেখলাম অনেক মাদ্রাসার ছাত্ররাও আছে, অনেক আলেমরাও দেখলাম, আলেমরাও আছে, হাফেজরাও আছে। নামাজ পড়ছি কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। পড়লে মাশাআল্লাহ, না পড়লে আল্লাহ হেদায়েত দেখে আমরা বলি আমিন। কিন্তু মেলায় যে মানুষগুলা দেখলাম, এই মাহফিলের নাম ধরে যে মহিলা মানুষের মেলা শুরু হয়েছে বা শুরু করেছে, এর দায়ভার কে নিবে বলেন? কে নিবে? দাঁড়বে হুজুরকে নিতে হবে প্রথম। যে হুজুররা আসবে তারা কি এই বিষয়ে কথা বলেছিল কিনা আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করে। আজ তো মাহফিলে যে মানুষগুলো হয় তার সাথে মেলায় দ্বিগুণ মানুষ হয়। কথা বলতে হবে, মেলায় দ্বিগুণ মানুষ হয়, মাহফিলের চাইতে মেলাতে দ্বিগুণ মানুষ। আর অধিকাংশ আসছে যারা নিয়ে, আপনি কে দেখেন মাহফিলও করতেছেন, জেনার পরিবেশ উন্মুক্ত। একসাথে 2 কাজ হয়? কথা বলেন, একসাথে 2 কাজ হয় না? একসাথে 2 কাজ হয়। নয় মেলা বন্ধ থাকবে মাহফিল চলবে, নয় মাহফিল বন্ধ থাকবে মেলা চলবে। কথা বলেন না কেন? মাহফিল বন্ধ থাকবে মেলা চলবে। আর যদি মেলা চলে তাহলে মাহফিল বন্ধ থাকবে, আর মাহফিল যদি চলে মেলা বন্ধ থাকবে। আমি যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছে তাদের বলবো, মাদ্রাসা মসজিদের কমিটি যারা দায়িত্বে আছে, আজকের ইন্তেজামি যারা দায়িত্বে আছে, তাদেরকে বলবো মেলা যারা আছে তাদেরকে বেচাকেনি করতে দেন, করুক, তাদের সমস্যা নাই। কিন্তু ওইখানে বেশি মানুষ থাকতে পারবে না, ওইখানে বেশি মানুষ থাকতে পারবে না। কারণ এখানে টাকা খরচ করে এখানে ওলামা একরাম এনে তারপরে দিনে কথা শোনাবে। মেলা দেখার জন্য অন্য দিন আছে, আজকে মেলা না দিলে কি শেষ হয়ে যাবে জীবন? কথা বলেন না কেন? শেষ হয়ে যাবে জীবন না। এজন্য সম্মানিত হাজিরিন, আগে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে এই মেলা থাকতো না। সমাজে মেলা, এই যে মাহফিলের নামে যে মেলাটা হচ্ছে, নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, নামাজ যদি হুকুমত থাকতো, তাহলে মেলাটা থাকতো না, থাকতো না। নামাজ নাই তো বলতে পারবে কেউ? পড়বে। এমনও মানুষ আছে স্ত্রী নামাজ পড়ে, এখানে এমনও মানুষ আছে বলবো না এশারে নামাজ পড়ে না। কথা বলেন না কেন? জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। মাহফিলে যারা আসছেন, নীতিমালা হলো, সব উদ্দেশ্য হলো যে এখান থেকে কিছু কথা আমি শুনবো। আজ দেখেন তো বাংলাদেশের আনাচে কানাচে হুজুরের অভাব আছে, কথা বলেন, বক্তার অভাব আছে, ওয়াজ মাহফিলের অভাব আছে, কিন্তু জুমার নামাজে জেরি আর উক্ত নামাজে জেরি, ওইটি কিন্তু এর সাথে বাড়ে। কথা বলেন না কেন? বাড়ে। কেন বাড়ে না? হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। যারা মাহফিলে আসে তারাও হেদায়েত প্রাপ্ত হতে চায় না, আর যারা দূর থেকে বয়ান করার জন্য আসে তারাও এখানে সুর দিয়া যতক্ষণ বাজে তাইরে নাইরে কয়া জামুগা, ওইলি হবে হেদায়েত, না হইলে না হবে, আমার বয়ান শেষ, হাদিয়া আমি পাবো। কথা বলতে হবে। ফেসবুকটা চালু করলে হুজুরদের যে কামরা কামরি, যারা ইয়াং জেনারেশন যারা আছে, যারা শিক্ষিত, তোমরা যারা ফেসবুক চালাও, আমাদের তো কাম সারা, আমাদের কাম সারা। যে পরিমাণ গালি গালাস, যে পরিমাণ এই বাংলাদেশের হুজুররা কওমি গাইলাইতেছে আলিয়া, আলিয়া গাইলাইতেছে কওমি, কামরা কামরি। ও কয় গোল টুপি, ও কয় চোক্কা টুপি, ও কয় না হবে না, গোল টুপি চলবে না, চোক্কাও চলবে না, পাগড়িওয়ালা চলবে। মানুষ যাবে কোথায়? আমাদের ওলামা ইকরাম কে কেন জানি এই আজ মিডিয়া আসার কারণে আমাদের ওলামা ইকরাম কেমন জানি নিজেরা কামরা কামরি করে এই দায়ী উম্মতদেরকে শিখাবে কি, আমার এটাই বুঝে আসে না। সঠিক কথাগুলো বলবে কে? তাই না রে বলিয়া কিছুক্ষণ সুরালা কণ্ঠ দিয়ে আওয়াজ করে থিয়া চলে গেলাম, টাকা 20, 25, 30 হাজার যায়, দিলাম, নিয়ে গেলাম। হাসির দিন আলেমকে যে ডাকবে সবার আগে,
আলেমকে দিয়া যে জাহান্নাম উদ্বোধন করবে সবার আগে, আপনারা জানেন কিনা জানি না, আলেমকে দিয়া সবার আগে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলেমকে দিয়া। তাহলে আমরা কত ভালো জানেন, আমরা কত ভালো। আফসোস এই জাতির রাহাবার গুলা কেমন হওয়া দরকার, কেমন জানি হয়ে যাচ্ছে এই জাতির রাহাবার গুলা। এই জাতির রাহাবার, এই জাতির রাহাবার গুলা যারা নষ্ট করছে টাকার লোভ দেখায়া, এই জাতি কি শিক্ষা পাবে উলামায়ে কেরামের কাছ থেকে? একজন যদি কোন আলেম যদি ধরেন একটু যোগ্যতা সম্পন্ন, ভালো থানা লেভেলে ভালো যোগ্যতা সম্পন্ন, আপনি দেখবেন 10 জন আলেম তার বিপক্ষে লাগছে, 10 জন তার বিপক্ষে। কেন? ও আমার সাথে বড় হয়ে যাবে। আর বাহির রাষ্ট্রেতে দেখেন কে কি হইলো এটা আমার বিষয় না, তাদের বলা কে কি হবে এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় ও বড় হইতেছে হোক, আমি চেষ্টা করি আমি হতে পারি কিনা দেখি। ওই প্রতিযোগিতা বর্তমান নেতা আগের কাছে চলে আসছে, নেতারাও একই ধান্দা একই অবস্থা। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার সামনে মসজিদ, আর খেজুর গাছের চারা দিয়া, খেজুর গাছের বাহক দিয়া হলো তার মেম্বার। আর এখানে বসে প্রথম ঘোষণা দিলেন 5টা কাজ করতে হবে, তার ভিতরে 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজে। নামাজ প্রতিষ্ঠা হলে কি হবে? জিনা থাকবে না, গুনাহ থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, এতিমের মাল আত্মসাৎ কেউ করতে পারবে না, চুরি হবে না, জেনা ব্যভিচার হবে না, কোনো কিছু হবে না। তখন সমাজ হয়ে যাবে সোনার সমাজ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কি প্রতিষ্ঠা আছে আমাদের সমাজে? চাষটা লেগে হুজুররা বলতে পারে চাষটালে টিভি বন্ধ করেন, বলতে পারে নাচ গান হচ্ছে বন্ধ করেন, বলতে পারে আসরের আজানের সময় একই অবস্থা, জোহরের সময় একই অবস্থা, মাগরিবের সময় তো আরো আওয়াজ, ইশারের পরে তো আরো আওয়াজ। এখানে মাদ্রাসা আছে না কি আছে, পরে চিন্তা, আগে আমার ব্যবসা বাড়ি করতে হবে। এই যুগের এমন মানুষ, এই যুগের এমন মানুষ, এমন চিন্তা চেতনা, অথচ সে জানে না টিভি দেখায়া, নগ্ন ছবি দেখায়া যারা রিজিক তালাশ করে সব রিজিক হারাম হয়ে যাবে, এটা সে জানে। টিভি দেখায়া, চা বিক্রি কইরা, টিভি দেখায়া, নাচ গান মানুষকে দেখায়া, জেনা সয়লাভ করে রিজিক না বউনিয়া খাইবা, চলবে না। তোমার সন্তান তোমাকে পিটানোর জন্য রেডি আছে, চলবে না। হুজুর বলতে গেলে তো তার উপর কোনো সর্বনাশ খেপা। আর এই যুগের আলেমদের সবচেয়ে বিরোধিতা যারা করে, মাইন্ড করবেন না, যারা মুরব্বী আছেন, মুরব্বী শ্রেণী কিছু মানুষ চাষটালে বসে 1 কাপ চা খায়, ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া, বিড়ি একটা ধরা, হুশ টান দিয়া ছবি দেখে, আর চিন্তা চেতনা করে কাকে বাসটা দেওয়া যায়। কথা বলেন না কেন? কাকে বাসটা দেওয়া যায়? ও আমার বিপক্ষে কথা বলছে, ওকে কেমনে দেওয়া যায় দেখি। আর আমাদের দেশের কিছু পাতি নেতাও আছে মাশাআল্লাহ ভালো, কিছু 1 কাপ 2 কাপ চা খাইলে মনে করেন যে সকালকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে, দুপুরকে বিকাল বানাইতে পারে। কথা বলেন না কেন? 1 কাপ চার বিনিময়, 1 কাপ চা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে 3-5টি ফর্মুলার ভিতরে প্রথম নাম্বার ফর্মুলা দিলেন নামাজ, দ্বিতীয় নাম্বার ফর্মুলা দিলেন আপনার পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় লেখা থাকে, কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে। দ্বিতীয় নাম্বার ফর্মুলা আমার আল্লাহ দিলেন কোরআন দেয়া আইন প্রতিষ্ঠা করো। কোরআন দেয়া যখন আইন প্রতিষ্ঠা হবে, আইন কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, হুজুর যখন কোনো কথা বুক ফুলে বলতে পারবে, তখন আপনি দেখবেন মসজিদে মানুষ আর আটবে না। সমাজে নামাজ প্রতিষ্ঠা হলে মসজিদে মানুষ আটবে না, মসজিদে জায়গা দেওয়ার সুযোগ থাকবে না, সবাই নামাজি হয়ে যাবে, সবাই নামাজি হয়ে যাবে যখন কোরআনুল কারীমের আইন পাশ হবে সমাজে। তৃতীয় নাম্বার থিওরি দিলেন রব্বুল আলামিন, তৃতীয় নাম্বার থিওরি দিলেন যাকাতের প্রচলন করো, যাকাত দাও, মানুষের ভিতরে যাকাতের প্রচলন করো। এদেশের মানুষগুলা যাকাত ঠিক মতো দিতে চায় না, দান খয়রাত মানুষ করতে চায় না। মনে করে গান বাজনার জন্য গেলে দেখবেন 500 টাকার নোট বের করে দেয়, মাহফিলের জন্য হেলমেল নিয়ে যাবেন অথবা একটা পোস্টার নিয়ে যাবেন, বলবেন নেতা আসছিলাম মাহফিল, 100 টাকার নোট একটা বের করে দিবে। কথা বলতে হবে। যাত্রার গান আর
মনে করেন যে ফাইটা যায় মমতাজটা নিয়ে আসবে, আপনি টাকা চায়, চাঁদা দেয় 5,000 টাকা, কারণ খুশি হবে, ভোট পাবে। আর যখন মাহফিলের কথা হনে টাকা বাই করে 100 টাকা। কথা বলেন না কেন? টাকা বাই করে কত? 100। আর বলে কি এত মাহফিল করার দরকার কি? আপনারা হুদাই মাহফিল করেন আপনারা। অথচ এই লোক কোন গান কোন নাটকের কারণে যদি কেউ চায়, এমনও মানুষ আছে পুরা প্যান্ডেলের খরচ দেওয়া যায়, তার বাঁচে না। আর যখন একটা মানুষ পোস্টার নেওয়া যায়, খুব চিপাই চাপা থেকে 100 টাকা অথবা 200 টাকা, বড় জনে 500 টাকা বের করে দেয়, যান 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 হয়েছে, আর আসেন না যান। এদেরকে তো আমরা সাপোর্ট করি, আমরা এদের কি মহা বড় নেতা মনে করি, বড় বিশাল বড় নেতা। অথচ উনি গান বাজনাও আছে, মসজিদের কমিটিও আছে, মাদ্রাসার কমিটিতেও আছে। আমার এলাকায় যদি গান বাজনা হয়, সবার আগে মঞ্চের ভিতরে উপস্থিত আছে। কথা বলতে হবে, কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? গান বাজনাও আছে, মসজিদের কমিটিতেও আছে, মাদ্রাসার কমিটিতেও আছে। না দিলে মাদ্রাসা তুলে দিতে চায়, শেষ করে দিতে চায়, না দিলে মসজিদ আর এক জায়গায় গিয়ে বানাইতে চায়। আমারে কমিটি বানাইলো না, আমি কি মাসে মাসে বছরে কম দেই রে? সবার চেয়ে আমি বেশি দেই, আর আমারই কমিটি বানাই না। মোটামুটি তার গায়ে কোনো লেবাস নাই, সুন্নতের কোনো লেবাস নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, মাগার মুখের দাড়িটা পর্যন্ত, মুখের দাড়ি নাই। এদেশের মসজিদগুলাতে, এদেশের মসজিদ, অত দূর যাবো কেন? আপনাদের শস্যাবাড়ির কথা বলি, ছাগলহাটি মসজিদের যিনি সভাপতি, তার মুখে দাঁড়িয়ে আছে? কথা বলেন না কেন? আছে? শরম পাইলেন নাকি? ভয় পাইলেন? এটা সত্য কথা। তারই ভাই, আজকে তো আমাদের এমপি সাহেবের, জানি না, আল্লাহ ভালো জানে, আমাদের উনি তারই ভাই, কিন্তু তার মুখে কিন্তু দাঁড়িয়ে নেই। দীর্ঘ সময় ধরে তিনি সভাপতি, নিজের প্রতি একটি চেষ্টাও লাগে না, পুরা হইতে হইতে চামড়া ঢিল হয়ে গেল রে। তারপরে আমি সভাপতির বাদ দেই না কেন, চামড়া ঢিল হয়ে গেল। সফান সফা। অথচ আল্লাহ রসুল বলছে, মসজিদের যারা দায়িত্বে থাকবে, প্রথম নাম্বার বউটা পর্দায় থাকে কিনা এটাও দেখা জরুরি। হুজুর নেওয়ার সময় চোখ দেখে, নাক দেখে, কান দেখে, মুখ দেখে, চেহারা দেখে, দাড়ি দেখে, পা দেখে, সব দেখে। আর মসজিদের সভাপতি নির্বাচিত করবে একটা জেনাখোর, ইয়াবাখোর, মদারু, জুয়ারু, এদেরকে নিয়ে মসজিদের কমিটির মধ্যে ঢুকাইছে বাংলাদেশের মধ্যে। মসজিদের কমিটি, এই মসজিদে কি হবে? এই মসজিদে ইমাম কোনোদিন হক কথা বলতে পারবে না, ইমাম কোনোদিন হক কথা বলতে পারবে না, ইমাম কোনোদিনও না। ইমাম বলবে কিভাবে? কারণ তার সামনে যিনি বসা, উনি তো সফান সফা। বলবে কিভাবে? কিভাবে বলবে? আজকে ওয়াজ করবে, আগামীকালকে চাকরি নট, যাও যাও দেখছি তুমি আমার দেহে দিয়ে ওয়াজ করো। অথচ ইমাম কোরআনের কথা বলছে, অথচ ইমাম হাদিসের কথা বলেছে, অথচ ইমাম রসুলের সুন্নতের কথা বলছে। অথচ আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি দাড়ি নিয়ে ইন্তেকাল করে আর কবরে যদি দাড়ি দেখনেওয়ালা হয়, ফেরেশতা যদি দাড়ি দেখে, তার প্রশ্নগুলা সহজ বানায় দেন কে? কথা বলতে হবে, কে বানায় সহজ? হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের হাদিস আসছে, যদি কেউ এই সুন্নতটা নিয়ে কবরে যায়, যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করতে 1 সেকেন্ড সময় নেবেন। আর মসজিদের সভাপতি হয়, তারপর বাজার ঘাটে বাজার করতে করতে উন্না নাই, সফান সফা। মেয়ে কেমনে ঘুরতেছে, মেয়ে কি করতেছে, দুলাউন দেখান, সবার প্রতি জবাব দিতে হবে। ইমামকেও জবাব দিতে হবে, যারা কমিটির আর যারা দায়িত্বে আছে এদেরকেও জবাব দিতে হবে। তুমি আল্লাহর ঘর, আরে পৃথিবীর কোন ঘর দামি না যে ঘর দামি, যেখানে গেলে মানুষ কোনো কথা না বললে, চুপ থাকলে, নিঃশ্বাস ফেললেও নফল ইবাদতের সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় জমা করে দেয়। সেই মসজিদগুলাতে চোর বাটপার খবিশগুলা হইয়া এই মসজিদগুলাতে কমিটির লোক হিসেবে ঢুকছে। চোর বাটপার সারা জন্ম চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এবাখোর বাবাখোর সব নিয়ে মসজিদ কমিটিতে ঢুকাইছে। এলাকার মানুষ ঢুকাইছে।
মনে করছে এলাকা মানুষ বুঝি একেবারে এত বড় ধনট্য ব্যক্তি। আরে ভাই, মসজিদ মুজাহিদ পাথর দেওয়া হলে কি হবে? নামাজি তো নাই। টাইলস দেয়া কি হবে? নামাজি তো নাই। খেজুর পাতার ছাউনি ঘর, আল্লাহ রসুলের মসজিদ দেখে এসেছি, মসজিদে নববী দেখে এসেছি, যে জায়গায় আল্লাহ রসুল নামাজ পড়তো, যে জায়গায় আরাম আয়েশ করতো দেখে এসেছি। সেই জায়গাটা ছিল খেজুর পাতার বিছানা, খেজুর পাতার ছাউনি, বৃষ্টি জমজম করে পড়তো, কিন্তু মুসল্লিদের অভাব ছিল না। আর আমাদের জামানা যখন জুমার নামাজের আজান হয় অথবা রক্ত নামাজের আজান হয়, তখন মানুষগুলা গামছা আর লুঙ্গি নিয়ে গোসলখানায়, তখন গোসল করার জন্য ব্যস্ত। ঈদের দিন মাঠের নামাজ পড়বে, গোসলখানায় যায়, অথচ নামাজের সময় হয়ে গেছে, ফোন দেয়, আমি কিন্তু এই সেই, আমি আসতেছি 5 মিনিট দেরিতে। ওর বাপের নামাজ, ওর বাপ দাদার 14 গোষ্ঠী নামাজ। মানুষ নেতা নির্বাচন করতে যেমন ভুল করে, এই জন্য মানুষকে পস্তাইতে হয়, কিয়ামত পর্যন্ত পস্তাইতে হবে যদি নেতা নির্বাচন করতে মানুষ ভুল করে। নেতা নির্বাচন করতে এলাকার কোন নেতার দাম নাই, ইমামের যতটুকু দাম। এলাকার যে সমস্ত নেতারা আছে, ইমামের যে দাম আছে, একটা নেতার তার মূল্য নাই, তার কাছে দাম নাই। আরে নেতা তো সে ইমামের জুতা সই করে দিবে। এখন বিষয়টা উল্টা, নেতা আসলে ইমাম যায় তার জুতা সই করা, চেয়ার আগায় দেয়, উঠেন, উঠে দাঁড়ায় যায়, বসেন বসেন বসেন, নেতা আইছে, নেতা কে আইছে? চোর আইছে, কবির আসছে, ইতর আসছে, বদমাইশ আসছে, তার জন্য ইমাম তার জায়গা ছেড়ে দেয়। কারণ একটাই, আজকে জায়গা না চাইলে আগামীকালকে মিটিং করে তাকে চাকরিতে বরখাস্ত করে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মৃত্যুর কথা বললেন। এ দুনিয়ার মানুষ, মালিপাড়ার মানুষ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মরবেন না? কথা বলেন না কেন? মরবেন তো? হাত উঠা বলেন, কারা কারা মরবেন না? হাত উঠান তো। কারা কারা মরবেন? হাত উঠান, নারা দেন, নারা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, হুজুর হোক, মুফতি মুহাদ্দিস হোক, মৃত্যুবরণ করতে হবে। এই দেশের যারা প্রাইম মিনিস্টার আছে তাদের জন্য 3.5 হাত জায়গা, আমার জন্য 3.5 হাত জায়গা। এই দেশের বড় মালিকানা যারা আছে তাদের জন্য 3.5 হাত জায়গা, আমার জন্য 3.5 হাত জায়গা। তার জন্য মান রব্বুকা আমা দীনুকা আমা নবিয়ুকা, হুজুরের জন্য মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, হুজুরের জন্য সাদা কাফন, মুফতি মুহাদ্দিসের জন্য সাদা কাফন, নেতার জন্য সাদা কাফন দিবে পেছায়া, অন্য কিছু দিবে না। তাহলে শহীদ মৃত্যু চাইলে সমস্যা কোথায়? শহীদ মৃত্যু চাইলে সমস্যা আছে? আমার রাসূল নিজে বারবার দোয়া করতেন, ওগো মনিব আল্লাহ তাআলা আমাকে শহীদ মৃত্যু দাও। হক কথা বলতে গিয়া যদি আপনার 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে, আল্লাহি বলে গেলাম, আমার আল্লাহ তাআলা বলেন 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ পিছনের গুনাহ মাফ করতে 1 সেকেন্ড সময় নেব না। শহীদ মৃত্যুর তামান্না যদি অন্তরে না থাকে, তুমি মুমিন হইতে পারবা না। শহীদ মৃত্যুর তামান্না যদি তোমার দিলে না গাঁথতে পারো, তুমি মুমিন হইতে পারবা না। প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে পেশাব পায়খানা খায়া মরার চাইতে শহীদ মৃত্যু হয়ে যাক, বুক টান করে তুমি ইসলামের কথা বলো। আলেম তার নেম্বার থেকে সঠিক কথা বলবে। চাকরি যাবে যাবে, রিজিকের মালিককে, আরো আওয়াজ করে মানে রিজিকের মালিককে। পৃথিবীর কোন ব্যক্তির কাছে, কোন নেতার কাছে আমার রিজিকের বন্ধ ব্যবস্থা নাই। রিজিকের মালিক আমার আল্লাহ তাআলা, হায়াতের মালিক আমার আল্লাহ তাআলা। হায়াত যেহেতু আল্লাহ তাআলার, রিজিকও যেহেতু আল্লাহ তাআলার। আসমান কার? জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? আইন চলবে কার? এ দেশে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে কত না সুন্দর হয়ে যাবে। ইসলাম কায়েম হয়ে গেলে সমাজে, রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এমনকি টাকলা মুরাদের মতো মানুষ বাংলার জমিনে আর জন্ম নিতে পারবে না। কোরআন নাই, হাদিস নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিচ্ছু নাই। মৃত্যুর ভয় পর্যন্ত করে, মৃত্যুর ভয় করে না।
নিজেও মৃত্যুর ভয় করে না, আর একজনকে যে মৃত্যুর ভয় করাবে এটাও করে না, এটাও করে না। কিন্তু মৃত্যুর ভয়টা কেমন করা চাই? মৃত্যুর ভয়টা এমন করা চাই যে আমাকে সবসময় আমি রেডি, যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমি সবসময় রেডি। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। যিনি মৃত্যুটা নিজে আলিঙ্গন করে নেবে, মৃত্যু এটা আমার পাওনা, আমি পাবো, কিন্তু আমি ঘরে পড়ে মৃত্যুবরণ করতে চাই না, আমি বিছানায় পড়ে মৃত্যুবরণ করতে চাই না। আমি ইসলামী আন্দোলন করে এ দেশ থেকে ইসলাম কায়েম করার জন্য সন্ত্রাসবাদ, মুর্দাবাদ, ইন্ডিয়ার পাঁচটা গোলামি আমার দ্বারা যেন না হয়, এই প্রতিষ্ঠা যদি কেউ করে যায়, আল্লাহি বলে গেলাম, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতের মালিক বানায়। ইন্ডিয়ার পাঁচটা গোলামি বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত শেষ না করতে পারবে, এ দেশের ওলামা ইকরামকে মানুষ বিভক্ত করে রাখবে, টাকার বিনিময়ে হোক আর যে কোনো বিনিময়ে হোক, এদেশের মানুষকে বিভক্ত করে রাখবে। কেন ওরা দাদা বাবুরা ভালো করে জানে, এদেশে ওলামা ইকরাম যদি এক হয়ে যায়, আমাদের দাদাগিরি আর থাকবে না। এদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে কারা কথা বলে? ওলামা ইকরাম কথা বলে। এজন্য ওলামা ইকরাম একটি আওয়াজ উঠিয়েছে, সে আওয়াজটা কি? আগামী শনিবার আমাদের এই মানিপাড়া মাহফিল থেকে প্রফেসর ডাক্তার ইউনূসকে একটা বার্তা জানাতে চাই। আগামী শনিবার সারা বাংলাদেশের ওলামা ইকরাম সরাসরি উদ্যানে এক হবে, ওইখানে একটাই স্লোগান, কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? জোরে বলেন, কাদিয়ানি কি? আমি বলবো কাদিয়ানি কি, আপনারা আওয়াজ দিয়ে বলবেন কাফের। কাদিয়ানি কি? আরো জোরে, কাদিয়ানি কি? আমরা চাই বাংলাদেশের ইতিহাসে ডাক্তার ইউনূস একটা নাম, একটা গোষ্ঠী, ডাক্তার ইউনূস যেন এই বাংলাদেশের মানুষের অন্তঃস্থল থেকে ভালোবাসার একটা আলিঙ্গন পায়। এ দেশে এই 56,000 বর্গ মাইলের ভিতরে যত আলেম, যত মানুষ এসেছিল, যত নেতা এসেছিল, কেউ কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করে নাই। আমাদের প্রাণের দাবি ডাক্তার ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, কাদিয়ানিকে জন্য তারা কাফের ঘোষণা করে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে তাকবীর দেই? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কাদিয়ানি 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 কাদিয়ানিকে কাফের ঘোষণা করতেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি। এদেশে থাকতে চাইলে অমুসলিম হিসাবে থাকতে হবে। কথা বলেন না কেন? এদেশে থাকতে চাইলে অমুসলিম হিসাবেই থাকতে হবে। মুসলমানের বেশ ধরে মুসলমানকে ধোঁকা দেওয়া বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না ইনশাআল্লাহ। কাদিয়ানিটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এই দেশের মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া, আলেমকে তো ভুলভাল বুঝাইতে পারে না, আলেমকে ভুলভাল বুঝাইতে পারে না। আপনাদের মতো, আমাদের মতো মানুষদেরকে, আপনাদের মতো কিছু মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া তাদেরকে টাকা দিয়া তাদের গ্রুপ নেয়। মাসে 20,000, 15,000 করে টাকা দেওয়া হয় যারা কাদিয়ানি হয়। যারা কাদিয়ানি হয় তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়, তাদেরকে সুন্দর বাসস্থান তৈরি করে দেওয়া হয়, লোভ দেখায়া। আর বাঙালি একটা তার বিনিময়ে নিজের ভোট বিক্রি করে। বাঙালি, সেই বাঙালির 50,000 টাকার একটা কানি দেখাইলে তো অটোমেটিক পোল্ট্রি বাস। কথা বলেন না কেন? অটোমেটিক পোল্ট্রি বাস। তাদের যদি টাকা দেখায় তারা কাদিয়ানি হয়ে যায়। আপনারা জানেন কিনা জানি না, শস্যাবাড়ির প্রান্তে আছে কিনা জানি না, জামালপুরের সীমানার শেষে মিশন, আপনার কিছু মিশন আছে, খ্রিস্টানি মিশন। এই মুসলমানদেরকে তারা পাইতারা করে খ্রিস্টান বানাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান। এটা তাদের মিশন। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রায় জায়গায় এই মিশন তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু এই খপ্পরে যারা পড়ছে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা আমাদের যেন এই খপ্পরের ভিতরে না ফেলে, আমরা বলি আমিন। এজন্য সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা মাদ্রাসামুখী। এই মাদ্রাসা আসলে তো আপনারা জানেন না, মাদ্রাসাকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? জোরে বলতে হবে, কাকে ভালোবাসা হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নয়, মাদ্রাসা কার ঘর? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এই ঘরকে যদি কেউ ভালোবাসে তাকে ভালোবাসবেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল নিজে মাদ্রাসা তৈরি করেছেন, নিজে এই মাদ্রাসায় তৈরি করেছেন একটাই কারণ, দিন শিক্ষা যেন পায় মানুষ, দিন জ্ঞান যেন পায়। আচ্ছা, আপনাদের সন্তানগুলা যারা নুরানিতে পড়ে, হেফজখানায় পড়ে, এই সমস্ত মানুষগুলা, আচ্ছা বলেন তো, আপনি এই সমস্ত মাদ্রাসায়, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এইখানে যারা পড়ে, বাবা নাই মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, এরা কি আপনাদের জন্য দোয়া করে না? কথা বলেন না কেন? দোয়া করে না? করে, দোয়া করে, এলাকার জন্য দোয়া করে। আপনারাও তাদের জন্য কি করেন? দোয়া করেন। অনেক মানুষ আছে দেখবেন মাদ্রাসা ছাত্রদের সাথে খারাপ আচরণ করে, তুই টাকারই বলে, তুই যেটা শিখবে মুরব্বিদের কাছ থেকে মাদ্রাসা ছাত্ররা, সেটা কিন্তু দেয় না, তুই করে বলে। এইগুলোর থেকে বিরত থাকবেন। তলাবা কি জিনিস জানেন? আপনার যদি কোনো মনের বাসনা থাকে, 7 জন 8 জন না, একটা সন্তানকে ভালোবাসবেন। মাদ্রাসায় একটা ছেলেকে মাঝে মাঝে দেখা হইলে বলবেন, তুমি কেমন আছো? ভালো আছো? আল্লাহ রসুল তার জন্য ফরমান জারি করেছেন, এই লোকটা যদি ওই দিন ইন্তেকাল করে, এই মাদ্রাসার ছাত্রর বিনিময় আল্লাহ তাআলা একেও বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ, জান্নাতের মালিক বানায়। কেন? আল্লাহর রসুলের ঘরের মেহমানকে সে ভালোবাসে। আল্লাহ রসুলের মেহমানকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ রসুল নিজে ভালোবাসে। আল্লাহ রসুলের মেহমানকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না, আমি আল্লাহ রসুল তাদেরকে নিয়ে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এবং এখন এই মাদ্রাসাগুলোর ষড়যন্ত্র আছে কিনা নাই? কথা বলেন না কেন? আছে কিনা নাই? ষড়যন্ত্র আছে। এটা শুধু এই দেশের ষড়যন্ত্র না, বাহিরের ষড়যন্ত্র আছে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চায়, অথচ এই মাদ্রাসাগুলো চলে আপনাদের অনুদান দিয়া, আপনাদের পরিশ্রমের টাকা দিয়া এই মাদ্রাসাগুলো চলে। এই যে মাদ্রাসা এতিম এখানে বোর্ডিং আছে, নীলা বোর্ডিং আছে, অথবা জাগির খায়, অথবা মেহনত করে, হুজুরদের বেতন, এটা কিন্তু কমিটির লোকগুলা দেওয়া সাধ্য হয় না। আপনাদের সহযোগিতায় কিন্তু তারা কি হয়, এখানে পড়াশোনা করে, আপনারা টাকা দেন, হুজুরদের বেতন দেওয়া হয়। আর এখানে একটা ফুলের বাগান তৈরি করা হচ্ছে। আর এই ফুলের বাগানের যদি কেউ জ্ঞান নাই, তো এখানে সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আসেন আম্মাজান খাদিজাতুল কুবরার কথা বলি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে চেনেন আপনারা? খাদিজাতুল কুবরাকে চেনেন আপনারা? আল্লাহ রসুলের বিবি। আল্লাহ রসুলের কি বিবি? আল্লাহ রসুলের যখন কালেমা পড়লেন, মেয়েদের ভিতরে প্রথম নাম্বার মুসলিম নারী যিনি, তিনি হলেন আল্লাহ রসুলের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জিন্দেগির ইতিহাস, উনি তার সম্পত্তি যা ছিল সব আল্লাহ রসুলের দ্বীনের জন্য, ইসলামের জন্য সব আল্লাহ রাস্তে দান করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সব দান করে দিয়েছেন। কেন? আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রসুল তিনি তার রুমাল মুবারক সামনে দিলেন। সামনে দেওয়ার পরে সাহাবীদের বললেন, এখানে তোমরা কি করো? দান করো। সবাই দান করলেন। সকলের দান দেখে আল্লাহ রসুল বলেন, আবু বকর কোথায়? আবু বকর কোথাও নাই। মসজিদে নববীর খেজুরের গাছের আউলিতে আবু বকর চুপটি করে বসে বসে কান্না করছে। আমার নবীজি আবু বকরকে ডাকলেন। আবু বকর আসলেন। আসার পরে আবু বকরকে বললেন, আবু বকর কান্নাকাটি করো কেন? ওগো নবীজি, আমি তো তেমন কিছু দান করতে পারি নাই। অথচ আবু বকর ওই সময় 8টি স্বর্ণের দোকান ছিল। সবকিছু আল্লাহ রসুলের শান ও মাকামের বুঝে দিয়ে সবকিছু দান করে দিয়েছে। নিঃস্ব 8টি স্বর্ণের দোকান। যে জামানায় 8টি স্বর্ণের দোকান থাকলে একদম প্রভাবশালী নেতা হওয়া যেত, ওই জামানায় আবু বকর 8টি স্বর্ণের দোকান ছিল। অথচ আবু বকর বলতেছে, নবীজি, আপনার এই রুমালের ভিতরে দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ রসুল আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, কতটুকু তুমি আজকে এখানে দান করেছ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অর্ধেক এনেছি, 50-50, অর্ধেক এনেছি আর অর্ধেক আমি বাড়িতে রেখে এসেছি। আল্লাহ রসুল ওমরকে জিজ্ঞাসা করেন, আয় ওমর,
কি রুমালের ভিতরে দিয়েছ আর কি বাড়িতে রেখে এসেছ? ওমর বলে নবীজি আমি এখানে অর্ধেক বাড়িতে রেখে এসেছি, আপনার রুমালের ভিতরে অর্ধেক দিয়েছি। নবীজি ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওসমান কি দিয়েছ, কি এনেছ? আল্লাহ রাসূল ওসমানকে জিজ্ঞাসা করার পরে ওসমান বলে, নবীজি আমার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ আপনার রুমালের ভিতরে দিয়েছি, আর 2 ভাগ আমি রেখে এসেছি। মহিলারা নিজেদের কানের দুল, নাকের নাকফুল, হাতের বালা পর্যন্ত আল্লাহ রাসূলের রুমালের ভিতরে দিয়েছে। সাহাবীদের সমস্ত দানের চাইতে আবু বকরের দানের কথা আমার নবীজি বললেন, তোমরা যা দান করেছ তোমাদের দানের চাইতে আমার আবু বকর আজকে যা দান করেছে, আমার আল্লাহ তাআলা আবু বকরের দানটা সবচাইতে বেশি দামি মনে করেছে। আমার রাসূল সকলের কথা শোনার পরে আবু বকরকে ডাকার পরে আবু বকর সামনে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি দিয়েছ রুমালের ভিতরে? আবু বকর শিশু বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন আর বললেন, ওগো নবীজি আমার আপনার এই রুমালের ভিতরে তেমন কিছু দেওয়ার আমার কোনো সাধ্য নাই, কিন্তু আমার বাড়িতে যা ছিল সব কিছু আপনার রুমালের ভিতরে দিয়েছি। আমার বাড়িতে শুধু 2টি জিনিস রেখে এসেছি, একটি হলো আল্লাহ আর আল্লাহ রাসূলকে আমি রেখে এসেছি। আগা নবীজি এছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যা দান করেছো তার দানের চাইতে আবু বকরের দান আমার আল্লাহ কবুল করে নিয়েছে বেশি, সবচেয়ে বেশি কবুল। তোমরা যে দানগুলো করেছো আজকে আবু বকরের দান বেশি গ্রহণযোগ্য হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল মাঝে মাঝে নিজে দান করতেন, নিজে দিতেন, সাহাবীদেরকে উৎসাহ করতেন, তোমরা দাও, আল্লাহর ঘরে দাও, রাসূলের সেই ঘরে দাও যে ঘর আল্লাহ তাআলা হাসরের দিন দাঁড় করে দিবে। ঘর বলবে, ওগো মালিক এই ঘরে যারা দান করেছে, যারা নামাজ পড়েছে, এই ঘর থেকে বড় বড় আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এদের জন্য এই সমাজের জন্য দোয়া করেছে, এই সমাজের মানুষ এই ঘরের জন্য দান করেছে। ওগো আল্লাহ এদেরকে যদি তুমি জান্নাত না দাও আমি ঘর শান্ত হব না। আল্লাহ বলবেন, তোমাকে সাক্ষী রাইখা, মাদ্রাসাকে সাক্ষী রাইখা, মসজিদকে সাক্ষী রাইখা ওই দানওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়।